প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার শপথের পর প্রথমেই নতুন সরকারের মন্ত্রী এবং পরে প্রতিমন্ত্রীরা শপথ গ্রহণ করেন। আজকে বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদের শপথ পড়ান। পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ, অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ, AZM জাহিদ হোসেন, আব্দুল আওয়াল মিন্টু, কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, নেতায় রায় চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন, আফরোজা খানম, শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, আসাদুল হাবিব দুলু, মোহাম্মদ আসাদুজ্জামান, জাকারিয়া তাহের, দীপেন দেওয়ান, আনম এহসানুল হক মিলন, সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, ফকির মাহবুব আনাম এবং শেখ রবিউল আলম। টেকনোক্রেট কোটায় পূর্ণাঙ্গ মন্ত্রী হয়েছেন খলিলুর রহমান এবং মোহাম্মদ আমিনুর রশিদ। মন্ত্রীদের শপথের পর প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন এম রশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ ইসলাম অমিত, মোহাম্মদ শরীফুল আলম, শামা ওবায়দ ইসলাম, সুলতান সালাউদ্দিন টুকু, কায়সার কামাল, ফরহাদ হোসেন আজাদ, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশিদ, মোহাম্মদ রাজীব আহসান, মোহাম্মদ আব্দুল বারি, মীর শাহ আলম, জনায়েদ আব্দুর রহিম সাকি, ইশরাক হোসেন, ফারজানা শারমিন, শেখ ফরিদুল ইসলাম, নুরুল হক নূর, ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল হোসেন, MA মুহিত, আহমদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ এবং আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম। এছাড়া টেকনোক্রেট কোটায় প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন আমিনুল হক। দর্শক, এই মুহূর্তে আমরা নিউজ রুমে যেতে চাই। আমাদের চ্যানেল 24-এর বিশেষ প্রতিনিধি আশিকেন প্রিন্স রয়েছেন, আমরা তার সাথে যুক্ত হব। প্রিন্স, আপনি সারাদিন আজকে এই নিউজগুলো কভার করেছেন। আমরা কিছুক্ষণ আগে মন্ত্রী এবং প্রতিমন্ত্রী যারা হয়েছেন তাদের বিষয়ে বলছিলাম। একটু আপনার কাছে আজকে সারাদিনের কার্যক্রমগুলো জানতে চাই। চায়ের কাপে সমাজ বদলের ঝর্ণা তুলে আগে গোছান নিজেকে। প্রিমিয়ার টাইটানিয়াম আলমিরা, গুছিয়ে ফেলুন জীবনটাকে। ইমতিয়াজ, আজকে শপথ অনুষ্ঠিত হয়েছে এবং গঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ। সকালে বিএনপি সংখ্যাগরিষ্ঠ দল তাদের যে সংসদ সদস্য রয়েছেন তারা শপথ নিয়েছেন এবং সবার আগ্রহ ছিল যে এমপি হিসেবে তারা শপথ নেবেন, শপথ নেওয়ার পরে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা শপথ নেন কিনা। তো আমরা দেখেছি যে বিএনপির সংসদ সদস্যরা শুধু এমপি পদে শপথ নিয়েছেন, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা শপথ নেননি। তো এই বিষয়ে বিএনপি ব্যাখ্যা দিয়েছে যে সংবিধান সংস্কার পরিষদের যে বিষয়টি সেটি সংবিধানে অন্তর্ভুক্ত নেই এবং এই পরিষদের যে সদস্যদেরকে শপথ পড়াবেন সেটিও সংবিধানে উল্লেখ নেই। সেহেতু তারা বিএনপির সংসদ সদস্যরা এই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা শপথ নেননি। তবে তারা বলেছেন যে জুলাই সনদ যেটি হয়েছে এবং গণভোটে যেটি জয়যুক্ত হয়েছে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে সংসদ অধিবেশন যখন শুরু হবে, তখন তারা আলাপ আলোচনা করবেন, আলাপ আলোচনার মাধ্যমে একটি সিদ্ধান্তে তারা আসবেন এবং তিনি বলেছেন যে প্রয়োজনীয় যে সংবিধানের সংস্কার সেই সংস্কারগুলো করা হবে। পক্ষান্তরে জামাত ইসলামী এবং তাদের নেতৃত্বাধীন যে 11 দলীয় জোটের সংসদ সদস্য যারা রয়েছেন তারাও শপথ নিয়েছেন। তারা এমপি হিসেবে যেমন শপথ নিয়েছেন একই সাথে তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন। তাদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ পড়িয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। তো সকালের দিকে একটি ধূম্রজাল তৈরি হয়েছিল যে 11 দলীয় জোটের সংসদ সদস্যরা তারা শপথ নেবেন কিনা। তো পরবর্তীতে আমরা দেখেছি যে তারা শপথ নিয়েছেন এবং এই শপথের আনুষ্ঠানিকতা শেষে বিএনপির পার্লামেন্টারি বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সেই সভাতে তারেক রহমানকে সংসদ নেতা হিসেবে নির্বাচিত করা হয় এবং এই তথ্যটি পরবর্তীতে চিঠি আকারে বিএনপির পক্ষ থেকে রাষ্ট্রপতির কাছে বঙ্গভবনে পাঠানো হয় এবং সেখানে বলা হয় যে তারেক রহমান সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে নির্বাচিত হয়েছে, সংসদ নেতা হয়েছেন, সেহেতু তাকে যাতে প্রধানমন্ত্রী হিসেবে শপথ পড়ানো হয় এবং সরকার গঠনে যাতে আমন্ত্রণ জানানো হয়। এর প্রেক্ষিতে তারেক রহমানকে রাষ্ট্রপতি সরকার গঠনের আমন্ত্রণ জানান এবং মন্ত্রী পরিষদ গঠনের আমন্ত্রণ জানান। এই বিবেচনায় বিকেল 4টার দিকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজাতে নতুন প্রধানমন্ত্রী অর্থাৎ বাংলাদেশের নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, যেখানে নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, একই সাথে 25 জন মন্ত্রী এবং 24 জন প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন।
ইমতিয়াজ। প্রিন্স, আরেকটি বিষয় একটু বলবেন, রাষ্ট্রপতির বিষয়টা সুরাহা, এটা কবে নাগাদ হতে পারে? রাষ্ট্রপতি আসলে যিনি রয়েছেন মোহাম্মদ শাহাবুদ্দিন, তিনি এখন পর্যন্ত রাষ্ট্রপতি পদেই বহাল থাকবেন। যদিও যখন রয়টার্সে একটি তিনি সাক্ষাৎকার দিয়েছিলেন, সেখানে তিনি বলেছিলেন যে নতুন সরকার গঠিত হবার পরে তিনি পদত্যাগ করতে চান বলে তিনি ইচ্ছা প্রকাশ করেছিলেন। তো এখন যদি রাষ্ট্রপতি পদত্যাগ করতে চান, তিনি কার কাছে পদত্যাগ করবেন? রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হলে স্পিকার বরাবর তাকে পদত্যাগ করতে হয়, কিন্তু বর্তমানে কিন্তু স্পিকার, ডেপুটি স্পিকার কেউই নেই। তো এই ক্ষেত্রে আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে ত্রয়োদশ সংসদের যখন প্রথম অধিবেশন শুরু হবে, একটি প্রশ্ন সামনে এসেছে যে এই প্রথম অধিবেশনটি সভাপতিত্ব করবেন কে, কারণ স্পিকার, ডেপুটি স্পিকার কেউই নেই। তো সেই ক্ষেত্রে সংবিধানে কিন্তু সুস্পষ্টভাবে বলা আছে যে স্পিকার, ডেপুটি স্পিকার বা সভাপতি মণ্ডলীর সদস্য কেউ না পাওয়া গেলে ওই সংসদের যিনি সিনিয়র মেম্বার থাকবেন, সংসদ সদস্য থাকবেন, তিনি মূলত ওই প্রথম অধিবেশনটি পরিচালনা করবেন। তো যখন ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু হবে, তখন পার্লামেন্টের যারা সিনিয়র সদস্য রয়েছেন, তিনি সেটি প্রিসাইড করবেন। পরবর্তীতে সেই অধিবেশনে স্পিকার, ডেপুটি স্পিকার সহ সভাপতি মণ্ডলীর সদস্য নির্বাচিত হবেন এবং পরবর্তীতে সেই স্পিকার, ডেপুটি স্পিকারই ত্রয়োদশ জাতীয় সংসদ পরিচালনা করবেন। প্রিন্স, আরেকটি বিষয় যদি একটু ছোট্ট করে যুক্ত করেন, সেটি হচ্ছে যে মন্ত্রী এবং প্রতিমন্ত্রী যারা শপথ নিলেন, তারা কবে নাগাদ অফিসিয়ালি তার অফিস শুরু করবেন? আসলে এখন বাংলাদেশে নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তারা চাইলে আগামীকাল থেকেই কিন্তু সচিবালয়ে তাদের যে নির্ধারিত যে অফিস রয়েছে সেখানে তারা যাবেন এবং প্রয়োজনীয় যে দাপ্তরিক যে কাজগুলো রয়েছে তারা সেই দাপ্তরিক কাজগুলো করবেন। আগামীকাল থেকে তারা করতে পারেন। হয়তো বা এর আগে মন্ত্রী পরিষদের একটি বৈঠক হতে পারে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে শপথ নেওয়ার পরে নতুন যে মন্ত্রীরা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি এবং কথা বলে তারা বলেছেন যে বাংলাদেশের সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে, সরকার পরিচালনায় তাদেরকে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। তো সেই ক্ষেত্রে অন্যতম চ্যালেঞ্জ হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং নিয়ন্ত্রণে আনা। একই সাথে অর্থনীতির যে অবস্থা, ভঙ্গুর অর্থনীতিকে আরও কীভাবে সমৃদ্ধ করা যায়, সেই বিষয়টি নিয়েও কিন্তু তাদের সামনে চ্যালেঞ্জ রয়েছে। তো এই বিষয়গুলো নিয়ে আগামীতে যে সরকার, মানে বর্তমানে যে সরকার গঠিত হলো নতুন সরকার, তাদেরকে অনেক কাজ করতে হবে বলে নবনির্বাচিত মন্ত্রী পরিষদের যারা শপথ নিয়েছেন তারা কিন্তু সেই কথাটি তারা বলছেন। অনেক ধন্যবাদ। দর্শক, আশিকিন প্রিন্স আমাদের বিশেষ প্রতিনিধি নিউজরুম থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন।